মেরে কইলাম যে তোর প্লাস উড়াতে দিল না হ্যাঁ মেক্সিটা চাইলাম দিল না করে এই বুড়ি হ্যাঁ আরে বাবা বাতাছে বড় ছাগলে বাবাইতাছে বড় খাচ্ছনি দেখছে কি বাদা হাদা তোরে কইলাম প্লাস উড়া দে তোর ইটা মেক্সিটা দে ওই বানা কি প্লাস দিব কামাই করে কি প্লাস দিব দুনিয়াতে এত ব্যবসা থাকতে এত কামাই রোজগার থাকতে তুই প্রেগনেন্টের ব্যবসা দছস কে খাচ্ছনি গাওয়াগাওয়ি আরম্ভ করছত কামাই কোন দিকে তা তো জানোস না আমি জামাইর বুদ্ধি হুনছি জামাই আমারে বুদ্ধি দিয়ে ব্যবসায় নামাইছে ওই জামাই কইছে যেদিনকা গুড়া গুড়া পুলাহানের হাতে পড়বি না বানা খাচ্ছনি বাচ্চারা তো কষ্ট বাবা বানাইছে বাচ্চারা কষ্ট হবো ওই তুমি কি কইলা বাচ্চার কষ্ট হবো হ্যাঁ বাচ্চা কি আছে তোর পেটের ভিতরে যে বাচ্চার কষ্ট হবো বানর কথাবার্তা ভালো মতো কইস বানর এটা খুইলা কামলা দিবার যা কামলা দিবার দামো এই খাচ্ছনি জামাই আমারে জামাই রে একদিন বইয়া এই আলোচনাটা করলাম যে জামাই তুমি এই যে আমরা কইরা খামু কি কয় বাবা জীবনে ব্যাগ ব্যবসায়ী করছি আলুর ব্যবসা করছি মুলার ব্যবসা করছি গমের ব্যবসা করছি ব্যাগ ব্যবসায়ী লস খাইছি আব্বা আপনি আমার বুদ্ধিতে ব্যবসায় নামেন ব্যবসায় লাভ ও বানর ওই মিয়া জামাইয়ের বুদ্ধি হই না আজকাল তুই এই প্রেগনেন্টের ব্যবসা দছস হ্যাঁ শহরে গেলে খাচ্ছনি খাইলে যায় যদি জামাই এত সুন্দর করে কয় জাঙ্গা আব্বাটা বাচ্চা বেড়ে এই হেটাও দেখা যে কিবা করে যে আমরা এটা হইলাম এটা ডিএমসি করন রাখবো আলটা করন রাখবো সিজার করন রাখবো চাইলিতে হবে মানুষ দেয় মানুষ যদি দইরা তোমাকে তুই জামাই আর হসুর রে সেইসা আলু ভর্তা কইরা মুড়ি ঘন্টা বানায় বস্তার মধ্যে বইয়া পাঠাই সাতছি খাইলে হালকা একটু ঘুমটা দেবো যে কেউই একবার নতুন বউ খারাপ হয়েছে কোলে নিয়ে দপ্পত করে নিয়ে যাবো কি হ্যাঁ নতুন বউ নিয়ে বাসির ঘরে ঢুকলে বানা তুই ঠেলাটা বুঝিস না কিছু আনন্দ লাগবে নাকি কইয়া দাও ব্যাগ কিছু আনন্দ লাগবে বাজার সদাই যা যা দরকার ব্যাগই লাগবে তেলের থেকে দইরা আই গায়ে যায় আট খুলাই আমি প্রেগন্যান্ট মানুষ আমি ব্যাগ হদাই কিবা করে নিয়ে আমু যখন হদাই কইরা নিয়ে আবার তখন পেটটা খুইলা নিয়ে আইও তুমি প্রেগন্যান্ট হইছো না বাবার প্রেগন্যান্ট ঘরের বই হলো একটা পোলা হান দিয়া বেড়া তুই 28টা বয়স সব তুই প্রেগন্যান্ট হইছো তুই আজকে 22টা দেশে তোরে কি করি রে হইছে না তোমার এখনো হ্যাঁ প্রেগন্যান্ট সাথে তোমার হয় নাই দুনিয়া সব কাম কইরাইলাম আর ওনার এখনো প্রেগন্যান্ট সাথে হয় নাই কি রে কি কইতাছি হ্যাঁ দেখছো আউ কইতাছ কা এখনি কইব নি তুইয়া সাইজা কইজা মনে করে রেডি হইছি নিচে নামো হ্যাঁ কি হইছে কি হইছে তোমার এত সময় প্রেগন্যান্ট হাতে তোমার এত সময় লাগে আর দুনিয়ায় এত ব্যবসা থাকতে তোমার এই ব্যবসা ধরা লাগে হ্যাঁ এই যে গরাসের মধ্যে দাও হ্যাঁ দুনিয়া এত কাম দেখতে অন্য কাম করি না গরাসের মধ্যে দেন দাও আহে কোন দিকে আর মনে করে মেলা কাজ কাম করে রেখেছি ও কাজ কাম ভালো লাগে না আর এটা তো বেশি না মনে কয় হত্তি বান বাচ্চা বাইরে বুঝছো গস্তি রস্তি ও বাবা হত্তি বাচ্চা বেটে না তুমি নষ্ট হইছো আমার বাপের কি রেখে নষ্ট করলা হ্যাঁ ওই খাতনি মেলা কাজ কাম আছে কাজ কাম দিয়ে ব্যবসা নিছি কিছু জানা এই ব্যবসাটা শৌখিন ব্যবসা শৌখিন ব্যবসা না শৌখিন ব্যবসা তোমার বাপের কি করলে তোমার বাপের কি করলে বুড়া বয়সে বাপের মিথ্যা মিথ্যা প্রেগন্যান্ট বানাইছো গ্রামে গ্রামে আরাস মানুষ কি কইবো হ্যাঁ গ্রামে তো করি না গ্রামে গুলি বারে ধরা খামু দেখি আমরা দুজনে শহরে যাই বুঝছাও কি শহরে বড় বড় মার্কেট আছে ওই মার্কেটে যা মনে করে এই আমরা চা চিন্তা খাই যেদিন ভালো মানুষের পাল্লায় পড়বা না সেইদিন তোমার এই প্রেগন্যান্ট গিরি ছুড়ে দিব তুমি আর কি করলা আমার মেয়ের মারতাছো কি আমি মেয়েটা ফাঁসক কে আব্বা তোমার দামি সব তোমার দামি এত কইলা তোমার জামাই লাগে তুমি এইগুলো তাল মিলাই কইরো না বিপদে পড়বা মাগো একটা ব্যবসা করবার গেলি মাঠে অবশ্যই নাকি কিন্তু জামাই যে ব্যবসাটা নইছে আচ্ছা আপনি যে ব্যবসাটা করতেছেন আপনি সুখে চলতেছেন না ভালো ইনকাম করতেছি তোর মা তো গালাগালি চাই ফারুক টাকা পয়সা নিয়ে দেয় খুব ভালোই চলতেছে গিন্নাই মরে যাই গিন্নাই যে তোমার লজ্জা শরম একেবারে গেছে গা মাগো ঘিন্না কইরা আর কি হবো মাগো কামাই করা হারি না আবার নইছে না যাও তোমাকে সেবা করে দেব পরে যাবা নাকি হ্যাঁ আজকে জানি জামার পেটটা কি ভাই একটু বড় বানা হলাম না বাবা 9 মাসে বানাইছে 9 মাসে তোমারটা 9 মাসে না বানাইতা আমারটা 12-13 মাস কইতাম না 12-13 মাস আমি পেটে হই গেছে এবার 15 মাসের কথা কও ভাই এবার যেমন যাবো না আরে আমার ডক রে জীবনে চিন্তা করি নাই 15 মাস হইছে ভিতরে ফল আনতি খাওয়ার না দেখে হয় নাই ওই মাগো পেটটা ঠিক করে দেখ বাবার এটা রুটিতে গেছে আব্বা তোমার এই অবস্থা দেখে আমার শরম লাগতেছে আর কথা কই না দি মাগো উপরে থেকে একটু চাপ দিয়া তুই যাবা করে আসলি তোর মার পেটের মধ্যে হাবা করে হ্যাঁ এই তো এখন গামছা বেড়াইলো মা হইছে আব্বা হুদা আমরা মেয়ের পেট ছাপড়া দিয়েছেন আব্বা আমার জামাইটের থেকে তোমার পেটটাই সুন্দর একটা লগই থারা পেট বুঝছো এই তো আমার মা আমার বুঝছে এই পেটে সে বাংলা পেট বুঝছো আব্বা ওটা একদম মান সৌদিক তাকাই তখন একটা কথা কই তুমি আমারটা ভাঙ্গা পেট মনে পানি ঠিকা গইলা গেছে কত হইছে আমার পেটটা
জানো যদি কালকে মনে করে যে আমি শাড়ি পরে গেছিলাম তোর মা বুঝছা এত সুন্দর করে পেট বানাইছি ব্যাগ মনে করে যে মুড়া কাড়া ওই যে অফিসার আছে না আমার মুই চাইয়া থাকে কয় আমনে এরপরে জামাই যায় কইছে যে আর 15 মাস না টিহা দিছে 500 600 করে বাবা আব্বা তোর একটা কথা কই তুমি আমার জামাই লাগে একসাথে যাইও না আর ব্যবসাটা জামাই ধরাই দিছে আমি কি কথাই তো শেষ করতে দাও না তুমি একসাথে যাইও না তোমার পেটটা তো লগই খেলা আছে সুন্দর বুঝছো তুমি টাকা বেশি কামাইতে পারবা আরে মারে জামাই বুদ্ধি দিলাম আমি এখন তোমার বাবার ভেনো খাবার খাও আজকে আল্লাহ দেখে শালি জানি তোমার তো তাই গেছে তোমার বাচ্চা কাচ্চা হইবে পেট হইয়া তুমি ডেট ফেল হইয়া আচ্ছা না লিখবো মনে হলো দুইজনে একাত্র যাই হারে দেয় 50 টা আমাদের 60 তোর বাবা ব্যবসায় তুমি একটু লস কইরো বুঝছো পেটটা ভালো করে বানালে তোমার যে পেট আমারে দেখে যদি 500 দেয় তোমার দিকে 30 টাকা দিব না বাবা বুঝছো কি মেয়ে যে কইছে যে আলাদা কইরো কয়টা দিন ঘুরমু বাবা ও বাবু ব্যবসা হিগানে দিলি তারে চক্কর দেন তাই না ওস্তাদ মারা শিষ্য আপনারা আরে না বাবা যে মে ভাই কইলাম মে বুঝে না দেখে ওই বেলে বুঝাইলাম ওই ফেলে বুঝাইলাম যাও যাও গেলি শোনা দোয়া করে যাস কত ইনকাম ভালো করে হারি দোয়া তো করি সারা দিন খালি দোয়াই করতে থাই তোমাকে লাগিয়া আচ্ছা কোনো কাম কাজ নাই যাই মাগো বাবার নিগা ওটা দোয়া কইরো জামাই নিগা এটা দোয়া কইরো এই যে কাপড়টা পিনতাম না হ্যাঁ। ওটা ক্যাপচার মার্কেট দক্ষিণ মোড়া মাহমুদুল হাসান কলেজ মার্কেট আছে না ওই কলেজ মার্কেটের দক্ষিণ মোড়া থেকে ওই কাপড়টা মানে যে ভাগেছি এই প্যাগনেট দেখে অসুস্থ দেখে দিয়ে দিছি জামাই কালকে তুমি শাড়ি পরবা আমি সালোয়ার কামিজ পরমু বুঝছো কি আচ্ছা আব্বা আমরা আস্তে আস্তে শহর বিলা ঢুকমু বুঝা না আও আজকে একবার তোমাকে ক্যাপচার মার্কেটের মধ্যে তোমরা হ্যাঁ যাও যাও ধরা না পড়লি হইছ তুই ধরাই পড়া তোমার বাড়ি থেকে আমি যাবো গা তোমাকে শিক্ষা দেব বলছি শিক্ষা মেরা আমার সবার প্রেগন্যান্ট সাথে দেখা শুনেন ভাই এটা কথা কই আপনারা বুঝুন আমি এই জালার মধ্যে এবারে পয়রা রইছি আমার এটা বুদ্ধি পরামর্শ আপনারা দিলেন না তেলে না আপনারা নগে থেকে বিয়া করালেন ভোড়া মারা বা পাগলামি করেন কিছু কর না তেলে হ্যাঁ ও অনামে জানেন না না যখন ভুগলার মধ্যে দাওয়াত খেলেন তখন তো ঠিকই জানছিলেন হ্যাঁ ও গরম কি নিকে হেডা আমার কোন গরম কি নিকে আপনার বুদ্ধিতে আমি যে ওই মেয়ে বিয়া করলাম নইলে আমি ওই মেয়ে বিয়া করি হ্যাঁ আর ওই মেয়ের চরিত্র সম্বন্ধে আপনি জানেন না ও আগে জানছেন কোন নাই তেল তো আপনার নামে আমি আগে মামলা দিব আগে আপনার নামে মামলা দিব যে আপনি এই সিডাইটা আমার করছেন আমার এত বড় ক্ষতি করছেন এই দেহনে তুই টাকা পয়সা নিয়ে যাবা করে গেল এবা করে গেলে আমি কোন দিকে পিছছে ভাই করুন কোন তো দেই আপনারা হ্যাঁ আপনি কোনে ইউনিয়ন পরিষদে ঠিক আছে আপনি থাকেন আমি আইতাছি ইউনিয়ন পরিষদে হয় আমার একটা ইস্তফা কাগজ লিখে দেন নলে বউ গেছে ওইটা একটা সার্টিফিকেট বানাই দেন আমার তো 6 লাখ নেবো নাকি আচ্ছা বাবারে ভালো করে দাও বাবু হ্যাঁ আরতি আরতি মনে শরীর লাগবে না দিবে ওরে বাবারে অন্য লাগাই আঙ্গুর খালে বাবু দেখো আমরা তো ছিলাম না কোনে বাড়ি কোনে আমাকে শুনলেন না আমরা জামাই হুজুর দুজনে প্রেগনেন্ট হ্যাঁ জামাই হুজুর দুজনে প্রেগনেন্ট এটা কি কোন চান কুমোরা থেকে উঠছে সূর্য কুমোর থেকে উঠছে আজকে জীবনে যা না শুনছিলাম আজকে আপডেট যুগে ডিজিটাল দেশে এই সমস্ত আলাপ ডিজিটালের নিগে তো এই অবস্থা আছে আপনি মুরব্বী আমার ফাফুর করতেছেন কে আমার তো ওর সময় হয়েছে ভাই সেই জন্য আমার একটু ফাফিস লাগতাছে বুঝলাম না আপনি কয় মাস আমার হুজুরে হ্যাঁ? ফেরিলে 17 মাস আপনি আমার 13.5 মাস আচ্ছা দুইজন একসাথে প্রেগনেন্ট হইলেন কিভাবে আমি তো দিশা পাইতাছি না আপনি কোন পারিক পারতাছেন না করে হিজরা করলে নাকি বাড়ি পাঠালে আমরা হিজরা করলি না আমাদের জামাই হুজুরে দুইজনে হ্যাঁ, ওই সম্বইরে আড়ে জুংনির আড়ে যাইয়া হ্যাঁ 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 এই কাড়া খাওয়ার পাল্লা ধরছিলাম হ্যাঁ 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 দুই জামাই হুজুরে মনে হয় দুইটা কাড়াল খাইছি হ্যাঁ। রাইতে হুইয়া রইছি সেই যে হেইজা থেকে যে আঙ্গরে মনে হয় বাচ্চা বাইরে করবো মতি হ্যাঁ। হেইজা থেকে আঙ্গরে আমি সিধার করে নেবো একটু সাহায্য করুন ও তাই এটা সিজার কইতে হলে নলে নরমালি হবে না আমার হুজুর এটা হবো সামনের মাসের 39 তারিখে হ্যাঁ 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 আর আমারটা বলে 36 আমনেটা তো ডুহি প্যান্ট হইছে আমনেটা মনে হয় বাচ্চা ছুড়ো মুড়ো আমনেটা কয় কেজি আলতা শুনিতে মাছ ছিলেন না মাপছিলাম উচ্চতা হইলে 6 ফুট কইলো যে পেটের থেকে বাইরনের নগে বলে তার চাকরি নিয়ে যাবো সরকারের কাছ থেকে একবারে বাবা এটা হইলে তো ভালো গো যদি চাকরি নিয়ে হে ডাইরেক্ট খালি বেতন তুলবেন আর মনে পিকাবেন আপনার কি খবর গো আমাদের কথা কইতা শুন আমাদের কথা জানি কই না আমারটা একবারে মনে করে যে মাড়ি গাড়ার খাইতে যাইয়ে একবারে মাড়ি গাড়ার প্রশিক্ষণ নিতেছে একবার মাড়ি গাড়ার ঠাবাইয়ে একটা কতটা গুলাই হইছে এটা দেখ একবারে মনে করে যে মাড়ি গাড়ার ঠাবাইয়ে বাইরবো মানে ও মাড়ি গাড়ার সর্দা এন তেলে মুরব্বি দেখা হইলো কি বুন কই আরে আমার মনে দুঃখ আমার বউটা শোনা জানে না ভাবছে আমরা দুইজনের জামাই হুজুরের যে টেনশনটা শুরু হইছে আমরা এই টেনশনটা খবর পাবো নাকি
সিজার করতে নাইলে 12-13,000 টাকা লাগবে এটা বুদ্ধি দেই আপনাকে কবার দেই নাকি এটা বুদ্ধি দেই আমি কই ভাই কই কোন হ্যাঁ কোন আপনারা যদি সিজার নিয়ে টেনশন করেন আপনারা আমার নগে যা হারুন আমাকে কাটতে হলে সুমেল আছে ডাইরেক্ট ফাইরা দিমুনি একটা টাকাও খরচ হবো না আই গো সমেলে ফালিবারে ব্যর্থ বনো রে হেক্সরা হাক মিল দেবো গা বাচ্চা কাচ্চা করে থাকবো ঠিক থাকবো না যে দাঁড়ালা মেশিং ওনে ও পেট মাছ খান দিয়ে করার দিয়ে ফাইরা হলে বাচ্চা কাচ্চা জায়গায় জায়গায় পইরা যাবো গা এই কথা কইতাছেন হাই রে বিষয় বুঝছি আপনার পেটে দিবেন না বুঝছি না দিবেন না পাকাসা কাকার কান্দা তো তুই না প্রেগন্যান্ট মানুষ সামনে এসে কিছু দিয়া সাহায্য লাগো যদি কি করলা ডাক্তারের কাছে গেছিলাম মেলা রে আমার নাই বলতে কিছু নাই মুরব্বি না নামতে আমরা জামাই হোটেল দুজনে ক্যান্সেল করে 500 রে দেন দেও নাম না লাগাই নতুন নাইছি আরে শোনো আমি 500 রে দেই কিবা করে আমার বউটা সোনা জানা নিয়া ভাগ এই বলুন না যদি আপনি দেই তো আপনি 500 টাকা নিয়ে 1000 টাকা দিতাম দেন দেন বাচ্চা কাচ্চা কিনবে না গো জামাই হোটেলের বাচ্চা কাচ্চা হইলে কিনবে ধরেন তুই জানে 50 টাকা নিয়েন বাচ্চা কাচ্চা আহি দোয়া করি আমরা গড়া জানি এই বিপদটা খালাছে বুঝছো দোয়া করেন কথাটা তো জানি না ভাই সুস্থ ভাবে জানি আঙ্গ অপারেশন হয় না নরমালে জানি হারি দূর বাবু কথাই তো গহারো না কেরা কথা কর না পেছনে গেল গা ওই হুমুতে বল আমি তো কথা কই না দূর আমরা পেয়ারি তো ফুলাও না বাবু এতে এইভাবে ভাব দেই এই যে হুনো যাইতাছ সুস্থ স্বাভাবিক ভাবে যাও আবার আওয়ার সময় তাড়াতাড়ি সুন্দর ভাবে আইয়া পড়ো আর হুনো বিচ্ছেদ যখন শুরু হয় যে কান্দাকাটি করে গইরে গইরে তুমি একটু কম কাইন্দো কারণ তোমার তো হার্টের সমস্যা এটা বুঝছো তা তো ঠিক আছে তুই কইলি ঠিক আছে যখন বিচ্ছাদ শুরু হয় তখন কান্দাকাটিটা তুই কম করবার কষ্ট তোর হাড়ে গুলাইলা লাগলাই ওইটা তো তাহলে আবার খেয়াল থাকে না খেয়াল থাকে না বানর ওই বানর তুই কি চাস আমি তোর লাগা কান্দাকাটা নিজেও হাট পিল তোরও হাট পিল বানাই তোর যাওয়া লাগবে না এই বাড়িতে যখন যখন বিচ্ছাদ শুরু করে আমার কেউ রইল না রে এই দুঃখনি দরদিয়া কেউ রইল না ওইসে থামো থামো তুমি তো যাইয়া কানবা এখন আমারে কাইন্দা বাসায় দিয়া যাইবা না 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 তুই তো কইলি যখন এই গানের যখন সুরটা মনে কর বেহালাটা টান্দান হয়ে একটা সুর দেয় তখন তো মনে কর খাড়াই নিয়ে এই যে কলাকলের শুরু বিচ্ছাদ শুরু হয়ে যায় তখন আর কুলায় না আচ্ছা একটু তাড়াতাড়ি আয় হয় আমার আবার আইতে ভয় করে না আজকে তোরা হাম না আমি হ্যাঁ আজকে তোরা হাম না এইটা তুমি কি কইলা আমি একলা এই রাতে এত বড় একটা রাতে আমি তার লগে থাকবো এইটা কি আমার দেহার বিষয় আমি যাইতা সেটা দরবারে তাইলে তোমার যাওয়া লাগবে না তোমার যাওয়া লাগবে না আমি একলা একলা থাকতে পারবো না শোনার সাম বাড়িতে হবো না 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 তুই কি কইতাছ না দরবারে দাও দিছ না আমার ঠাকুর লাগবো ওলা আবার সভাপতি করব যাওয়ার পথে ওই যে রহিমের বউ আছে না সকিনা ভাবি হ্যাঁ। ভাবিরে কই যে আইয়া পড়তে একলা তো ঘুমাই থাকবো না ও তোর বল থাকবা নি গে এই যে তালি তো হইলো আমি এটা যাইতের গলা কইতে দিয়ে যাবো নি যাও তাইলে হ্যাঁ আরে শিনি না দেখি না থাকো আচ্ছা শোনা গো যা যা টাটা বাই দেখে না থাকো আমার আইতে বিকাল হবো এতো জামাই আর একটু সহ্য করো বাবাজি কাঁদো না নেবা করেন না ও, আরে আমি না সহ্য করে হাঁটতাছি আমার মেয়ের জামাই সহ্য করে হাঁটতাছে না এই তো। আমরা কি হয়েছে আরে আমার মেয়ের জামাই এই করার লাগবে সিজার করার লাগবে টেহার দরকার আপনার মেয়ের জামাই এটা ও, আমার আর জামাই ওটা আপনার হসুর আপনার জামাই হসুর দুজনের এই বাচ্চা বেড়ে বাচ্চা মেয়ে প্রেগনেন্ট আমরা এই মিছা কথাটা তো বসুন না আরে পুরুষ পয়সার ভিতর বাচ্চা বেড়ে থাকে এটা কোনো কথা হইলো এই যে শুনেন একটা কথা কই বাবু আপনার তো বিশ্বাস করবেন না জামাই হজুরে দুজনে একদিন মনে হয় শুয়ে রইছি সকালে উঠে দেখে দুজনে এই অবস্থায় হইছি। আরে মুরব্বি এই যে, মানুষ আমরা আপনি যা পারেন সিজারও বান্দিকে তাই দেন আমরা ওই খুশি নির্মুজে যে বেগে জনপতি 500 করে দিছি মাইসে যদি টেয়া দিয়ে থাকে আমি তোর পাগল না আগে না যাই না তোমার টেয়া দিব টেয়া কি বল তোর পাশাতে বাইরে নাকি আপনি বাস সাবারেন আর কথা কোনকে বলতে পাশাপাশি কি টেয়ার ফেটে আছে এই, তোমরা যে কইতাছে দুই জামাই হুসুরে হয়ে আসিলাম আমাকে বাচ্চা বেড়ে এটা তাহলে এর বাপ কেরা ওড়ার বাপ কেরা আরে ওরা তো স্বপ্নের মধ্যে মানে দেখছি কেউ বানায় আসলে আমার তো তার চিনা হারাহারি নাই তো সিনা হারালে তাহলে পরিচয় দিবা কিবা করে তুমি ডেলিভারি করো মনে করে সিজার করলে তাহলে আব্বা ডাকবো কারে আম্মা ডাকবো কারে আচ্ছা আপনি কি পয়সা পাতি দিবেন আমি আঙ্গ পেড়া ঠিকাউলি আঙ্গ আম্মা ডাকবনি আঙ্গ আব্বা ডাকবনি যদি পারেন কিছু সাহায্য করেন না এত বকর কথা কইতাছেন কে এই, মাস্তান তোমরা তো এটা ব্যবসা শুরু করো নাই কেরা? তোমরা না গো বাবু
এই সত্যি দেখেন আপনি আদা দেখেন আদে না আমি আবার কথা কবেন আমার বাবু কথা কয় কথা কবেন কথা হ্যাঁ কথা কজা হ্যাঁ হুতাই করতে হাত দেন তারপরে কথা কম আমারটা এলো কামলাগো সর্দার আর আমার শ্বশুরের ডো বইলো মনে কর যে একবারে চাকরি নিয়ে বাইরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে কথা হইনা এই যে ধরো তোমার 20 টাকা আর এই যে তোমার 20 টাকা দেখছেন তোমার বাচ্চা কি কয় এই যে বাবা কইয়া ডাকছেন হ্যাঁ? আমার বাচ্চা মাড়িগাড়া সর্দার এই যে ভিতরে কারা আছেন এই যে মাড়িগাড়ার সর্দার বলে আপনি আবার ঘটনা কি হ্যাঁ আসলে তো হাসাই তো মনে হয় দেখি দেখছেন এ বাবু আপনার নাম কি মোকসেদ ফাইন তো নাম এই যে তা ভিতরে করে আপনার নাম রাখলো কারা ও আপনার আব্বাই রাখছে ফাইন তো ফাইন তো নাম কো আব্বাই রাখছে না বিশ্বাস করবেন না বুঝছি এখন বিশ্বাস করছি তো তারা পিস্তাটাই দিয়ে গেলেন আর কোটাটা দিয়ে দাও আর বাবা যে এখন আমার কাছে টিয়া নাই এই যে বাবা জি আমার মেয়ের যাবেন পছন্দ না উঠছে আজকে আইছি 40 টাকা এই সাল আগে যদি জানতাম আমার বাইতে গেতেন তাহলে আপনারা 500 দিতাম আপনার মেয়ের জামাইরে 500 দিতাম এই যে কাকা হ্যাঁ এই যে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে বলে নতুন একটা ক্লিনিক দেখেছে এটা নাম জানি কি সেবা ক্লিনিক ও সেবা ইন্টারন্যাশনাল সেবা ইন্টারন্যাশনাল ক্লিনিক ওনে হলো ম্যানেজার হলো জনি হলো মনে করে আবার স্বাস্থ্য মেয়ের জামাই তাই নাকি? হ্যাঁ হ্যাঁ লোকে যোগাযোগ করলে আমি ডেলিভারি তাই তিনি দেব নিজে সিজার করে হে নিজে সিজার করে হের উপরে সার আছে হে হলো ম্যানেজার সবকিছু লেহে আমরা আলতা লেখবো শুরু মানে লেখবো হের উপরে ডাক্তার আছে হেলে নিচে ডাক্তার হ্যাঁ 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 হের লোকে যোগাযোগ করে আমার কথা কইলি হয়তো 5000 টাকা কম নিবার পারে বুঝছি কাকা আমরা প্রসব করাবার চাইতেছি না এই কারণে যে বাচ্চা কাচ্চা হইলে বাদ মা হয়ে কারে ডাকবো হেইডাই তো থাক পেড়াই থাক আরো কয়েক বছর থাকবো বলে শুনলাম তাই দেখি হ্যাঁ। টাকা পয়সা তুইলা বাইতে ঘর বাড়ি দেখাবা জামাই খুব জামাই ব্যথা পাই আমাদের ব্যথা বেশি হচ্ছে তারপর তো কইতাছে যে সামনেরটা আমাদের বিশ্বকাপ খেলাবো ওই খেলার মধ্যে তো হার সম্ভাবনা আছে তাই দেখি এজন্য বলা মেয়ের জামাই হুকাইছে ওই খেলায় বলে পেটের থাকলে বইলাম কি মেলা মানুষ আছে হুকায় ওই খেলা আমার ছেলে অংশগ্রহণ করে। আচ্ছা আচ্ছা দোয়া করি ভালোভাবে ডেলিভারি হয় কি হইলো কাকা তালি ফাইন হইছে গেলা এবার ব্যবসা হবো কর করা এবার দেশ কি তোরা করো কি মুসা হবো কেরে এ তো কি এবার কাম করছে কেরা তোরে বাগুন জামাই আমার কথা হয়ে গেল কা জামাই ডেলিভারি আমার শ্বশুর তোরা ওইটা উঠ না জুগনি আড়ে হেন্দে গেছিলি হ্যাঁ জামাই শ্বশুর জামাই ওর সুতলি না এই ব্যবসা করে খা 6 মাস না আপনার কাছে মাস করে কি হবো আপনারা তো চিনছেন নি 6 মাস আগে দেখা হয়েছিল আমি এই পেট খালাসা নাই কামাই এটা তো খালাস হইলে পেট নাম নেবে দুইজন ব্যবসার পেট এটা ব্যবসার পেট আসলে আমরা গরুর পাইকার আমি চিনি পুরাই আমরা আজকে অনুরোধ করে মাইরে না কিন্তু কষাই করে তো আমি এটা কথা কই কষাই নাম্বারটা ওর মধ্যে দিতে তো পেট ডেলিভারি কি না না জামাই জামাই দেখাও তুমি দেখাও জামাই দেখাও ভাই 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 ও নিচে হাফ করার উপরে লগা পেড়ুনি না হালা বাইরে লিয়েছে পেড়ুনি বাইরে বনি খারা হ্যাঁ অনুরোধ ভাই গো আমরা দুজনে জানেন জিনিসটা আমার মাইরে না আমার জামাই বুদ্ধি দে এই ব্যবসায় নামাই আবার বুদ্ধি দিছে আজকে ডেলিভারি করবে এই না জামাই বুদ্ধি দে আমার এই ব্যবসায় নামাইছে খোল খোল ভাই ইয়ে খুঁজতেছি এই ভাই 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 না ভাই ভাই আরে ব্যবসা খোল তাড়াতাড়ি কথা কই মাইরেন নি হ্যাঁ জীবনে মনে হলো আসলে মেলা ব্যবসা করছি আপনারা ব্যাগ ব্যবসার মধ্যে খাইয়া লস করে দিয়েছেন এই ব্যবসাটা ধরছি হ্যাঁ আমার সামনে আর ফাঁস করবেন না এটা কথা কই তোরে টাউডে গাতার আর একটা উডের মাথা তার তিনটা উডের মধ্যে আমরা আছি তোকে টাউড দাঁত করাম না শালা কো পাই যাই ডেলিভারি বানাবো জামাইর কথা আমি এই ব্যবসায় নামছি আমারে মাইরেন না হোসুর হইয়া কি নিয়ে ব্যবসার নামলি হ্যাঁ মেয়ার জামাই বুদ্ধি দিছে মেয়ার জামাই রে করবা গতি তুই হইলে কি আমার কথাই আর আমার ভেজাল হইলো আহনা গুতাইতাছে মানুষ আমরা দেখাবি কিন্তু এইরকম টাউডে ব্যবসা ঠিক আছে আজকে থেকে আপনারা শাসন করে দিলে আর টাউডে ব্যবসা করবো না একবারে ভালো আমরা আমরা গুলো তো আপনারা যান হ্যাঁ এদিকে যাবো আমরা যান ভাই গো বাস তুলিও জামাই বাবা জি দেখো কোন ব্যবসা করবো জীবনে ব্যাগ ব্যবসায়ী দেখলাম যে ব্যাগ ব্যবসায় তো টাকা পয়সা লস হয় এই আপনারে বাবু কইলাম যে জুগনিরাটা যাই না জুগনিরা গেলে গরুর দালাল যদি চিনা হালা দেরি গুলা গরুর নাগাল করে বাইরে যাবো ধরেন তাইকে মার খাইছি যাই খাইছি বইয়া থেকে 1000 টাকা এইটা আহে কোন দিকে দাও বাবা জি দাও ধরেন তোমার 60 আছে আর 100 টাকা দিতা তোমার হরি এই নিবার কইছে পান পাতা উনি কত আছে দেখি দেখেন
এই যে 50 টাকা সামনে এখানে ঠকাইছি বাবাজি আমারে আমি হলসের মানুষ আমি জামাই মানুষ না আমারে দেখে আমি 10 টাকা বেশি না আমি চা তোমার যে আছে আর আমারে দেখে কল টাকা পয়সা দেয় আমারে দেখে ইনকাম করে রাখে কারে দেখে নে আমারে দেখে আইসা থেকে ইনকাম ফাঁস হইলো আপনি গোলার জুনি না জানেন না দেখে বলানো বেদায় গলে এবারে ওই যে নদীতে নামাবো আমি দেখে দেখে গিয়ে খান গিয়ে